ফ্রোজন ঘ্রাণে সেই স্বাদ সুন্দর হচ্ছে। দেখেন কালারটা আজ আমরা রান্না করব পুঁটি মাছ। এই পুঁটি মাছের সাইজ তাহলে কত বড় পুঁটি, অনেক বড় পুঁটি, অনেক টেস্ট হবে। তো আমি এই পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করব, পাতলা ঝোল, হয়তো খুব টেস্টি হবে। দেখেন আমি প্রথমে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, তারপরে দিয়ে দেবো হলুদ, এবার এটা মাখাবো। আমি কড়াইটা গরম করে গ্যাসটা অন করি, তো শুরু করি। আমি দিয়ে দেবো ওখানে তেল, ভাঙতে হবে বেল। তো তেলটা গরম হোক। অনেক বড় পুঁটি মাছ। আজ পাতলা ঝোলই হবে, মশলা কম দিয়েই রান্না হবে। দেখেন আমি এই পুঁটি মাছের ভিতর দিয়ে দেবো মরিচ বাটা, পেঁয়াজ রসুন বাটা আর জিরে বাটা। আমি অল্প মশলাই ব্যবহার করি এবং অল্প মশলাই দিয়েই খুব টেস্টি রান্না হবে। দেখুন দেখেন আমার প্রায় মাছ ভাজি হয়ে গেছে। আমি তো আসলে অনেক সুন্দর করে মাছ ভাজি না করলে টেস্টি হয় না। সুন্দর করে ভাজি করবো আর একটু লাল হবে। আমি মাছটা নামাই নেব। দেখুন তো আমি তেল দেবো। এবার আমি দিয়ে দেবো কটা জিরে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা, অল্প পরিমাণেই দেব। আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন, যে যেমন খায় মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো জিরে বাটা, তো জিরে বাটা একটু দেবো, পরে দেবো একটু। তো দেখেন নাড়াচাড়া দেবো। শুকনো মশলা তো আমার দেখেন ভাজিটা হয়ে গেছে, একটু লাল লাল হবে, তখন দিয়ে দিতে হবে জল। তো
এর ভিতর আদাও দেওয়া যায়, অনেক মশলাই দেওয়া যায়, কিন্তু আমি পাতলা ঝোল করবো তো আর বেশি মশলা ব্যবহার করবো না, তার জন্যে আমি এবার দিয়ে দেবো জল। দেখেন এবার একটু জ্বালাবো 5 মিনিট, 5 মিনিটের না 2 মিনিট জ্বালাবো। জ্বালানোর পরে তারপরে দেখেন, তো আমি এখানে মাছটা দিয়ে দেবো। দেখেন মাছটা দেওয়ার পরে একটু জাল দেবো, তারপরে একটু নামাবো। তো একটু এবার যে জিরের গুঁড়িটুকুন সেইটুকুন আমি দিয়ে দেবো। দেখেন ও এরপরে গরম মশলা দিয়েই নামিয়ে দেবো। ওখানে দিয়ে দেবো গরম মশলা দিয়েই নামাই দেবো। দেখুন ও অর্ধভজন ঘ্রাণে সেই স্বাদ সুন্দর হয়েছে। দেখেন কালারটা।